প্রতিনিয়ত মানুষগুলো মৃত্যুবরণ করতেছে, কেউ মরতে চায় না, কেউ থাকতেও পারে না। কে তাদেরকে নিয়ে যাচ্ছে বলো নওজোয়ান? কে নিয়ে যাচ্ছে? এক অদৃশ্য মালিক তাদেরকে নিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিনিয়ত। কেউ তো মরতে চায় না, কিন্তু কেউ তো থাকতেও পারে না। এজন্য এটাই অনিবার্য বাস্তবতা যে মরতেই হবে, যেতেই হবে, ফিরতেই হবে আল্লাহর কাছে, ফিরতেই হবে। তাহলে কাজেই যেটা চিরন্তন বাস্তবতা, যেটা অনিবার্য সত্য, সেটাকে পাশ কাটানো বুদ্ধিমানের কাজ না। এটা কোনো বুদ্ধিমান হইতেই পারে না। মৃত্যু যেহেতু আমাকে বরণ করতেই হবে, আল্লাহর মুখোমুখি যেহেতু আমাকে হতেই হবে, কাজে বুদ্ধিমান তো সেই যে এই ব্যাপারে প্রস্তুতি। কারণ আমি তো এটা এমন কোনো বেলা আমি নেতা দইরা এই দল কিংবা ওই দল কিংবা কোনো রকম কোনো ছল ছাতুরি করে যেহেতু আমি কবর থেকে, মৃত্যু থেকে নিজেকে আড়াল করতে পারবো না, কোনো সিস্টেমে নাই, ন্যূনতম কোনো সম্ভাবনাও নাই, তাহলে অতএব কবরের জন্য প্রস্তুতি নেওয়া, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া, এটাই বুদ্ধিমানের কাজ। কারণ এটা তো আমাকে বরণ করতে হবে, তার চাইতে ভালো রেডি হয়ে যাই, প্রস্তুতি নিয়েই যাই। মরতেই হবে যখন, যেতেই হবে যখন। আমার বাপ যদি এই কথাটা আমি বুঝি আমার লাভ, আপনি বুঝলে আপনার লাভ। জওয়ান ছেলে তুমি বুঝলে তোমার লাভ। হাসি ঠাট্টা রং তামাশা, এই খামখেয়ালি, এটা আসলে কোনো জিন্দেগি না। যৌক্তিক কথা এটাই যে বুদ্ধিমান, বিবেকবান, বিচক্ষণ মানুষ কোনো কাজেই পরিকল্পনাহীন করে না। পরিকল্পনাহীন কাজ তো পশুর হইতে পারে, গন্তব্যহীন, টার্গেটবিহীন জীবন তো জানোয়ারের হতে পারে, মানুষের হতে পারে, পাগল ছাগলের হইতে পারে, মানুষের হইতে পারে। কোনো বাসে যদি কোনো প্যাসেঞ্জার উঠা কন্ট্রাক্টর যদি জিজ্ঞেস করে কই নামবেন, এখন প্যাসেঞ্জার যদি বলে তোমার জেনে মন চায় এখানে নামায় দিও, তো সে কি বলবে? হেল্পার রে কবি এই পাগল কি লেগে উঠে, এই পাগল বলতেই পারে না কোথায় নামবে। এখন তুমি নওজোয়ান বলো ভাইয়া তুমি কোথায় থামবা, তোমার মঞ্জিল কোথায়? দিন রাত যারা মোবাইলে ছবি দেখো, প্রিয় বন্ধু কোথায় গিয়ে থামবা? মানে এই ছবি দেখা থামবে কোথায়? নারী ছাড়া, অশ্লীল দৃশ্য ছাড়া যাদের দিন কাটে না, রাত কাটে না, দোস্ত আমার থামবা কোথায় গিয়ে? একটা হিসাব কর যে ইনশাআল্লাহ হুজুর আমি টার্গেট নিছি 30 বছর নারী দেখব, অথবা আগামী আরো 6 বছর বেডির ছবি দেখব, উলঙ্গ দৃশ্য দেখব, এরপরে থাইমা যাবে, সেটা কর। কোনো টার্গেট নেই, কোনো গন্তব্য জানা নাই, পথ জানা নাই। এ তো ছাগলের জিন্দেগি, এ তো মাতালের জীবন, তো পাগলের জীবন, এ তো অসুস্থ জিন্দেগি ভাইয়া, এ তো অসভ্য জিন্দেগি, হাইওয়ানের জীবন। কোন সুদখোরকে জিজ্ঞাসা করেন, হারামখোর, অবৈধ উপার্জনকারী, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, মিথ্যা বলে, হারাম রোজগার করে, এই নাফরমান বাটফারকে জিজ্ঞেস করেন যে কখন থামবা, কতদিন পরে তোমার টার্গেট, কয়দিন মিথ্যা বলবা, চাহিদা পূরণ হবে কোন দিন? কশ্চিন কালেও কোনোদিনও পূরণ হবে না। রাক্ষসা এই দুনিয়া কোনোদিন তৃপ্ত হতে দেয় না কাউকে, না কাউকে, কাউকে। 7 রাজার ধনও যে পাইছে সেও অতৃপ্ত। ভাই এই যে যাদের হাতে ধরা মোবাইল, এই মোবাইলগুলো নামায় ফেললে ভালো হয় প্রিয় ভাই। হাতে ধরে, মানে মোবাইল হাতে ধরে রেখে রেকর্ড করা যাবে না, আমি নিষেধ করলাম। রেকর্ড ভিডিও কিছুই করা যাবে না। এই মোবাইল হাতে ধরে আলগি দিবেন, যার পছন্দ না হয় এই কথাটা আপনি উঠে চলে যাবেন, নয়তো আমি উঠাই দেব। বললাম একটু পরে আমি ধমক দেব, কিন্তু তখন লজ্জা পাই, মানার ইচ্ছা না হলে আমি উঠে চলে যাব।
কোনো অসুবিধা নেই, 2-4 জন শ্রোতা কম হলে তেমন সমস্যা নেই। কিন্তু মোবাইল হাতে ধরে রেকর্ড করা যাবে না, তুমি নিষেধ করো। কেন? যে যার ডানে বামে আছে নিষেধ করে বুঝায় দেয়। কেন? বাস্তবিক অর্থ হলো আমাদের মাকসাদ হলো নিজের জন্য কিছু গ্রহণ করা। তো মোবাইল ধরে রাখলে মনোযোগ হয় না, হাতে ধরে রাখলে দিল জমে না, মানে বারবার মোবাইলের কথাটাই মনে পড়ে, ওইটার দিকেই নজর পড়ে, ফলে বারবারই মোবাইলে উঠতেছে কিনা, তো এটা একবার বাড়ায়, একবার ছোট করে, একবার ডান বাম করে, বেচারার পুরো ফিকিরটা কাজ করে মোবাইলটার প্রতি। তাইলে মোবাইলে ঠিক আছে, সব কিছু ক্লিয়ার উঠছে, সুন্দরও হয়েছে, আওয়াজ ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, সব ঠিক আছে, কিন্তু নিজের জন্য কি হইল? আমার দিলের জন্য কি নিলাম? মোবাইলের জন্য তো নিলাম, ঠিক আছে, দিলের জন্য আমার নিজের কি খোরাক হল? এইভাবে সুন্দর করে করে বাংলাদেশের মোট 100 বক্তা, 100টা করে ওয়াজ, সব যদি সুন্দর করে আমি মোবাইলে সেটিং করি, সাজাইয়া দিই, এতেই তো আমার কবর আযাব মাফ তো না। তো তাইলে কি অর্থ আছে? এই জন্য মানুষের দিল একই মুহূর্তে 2 জিনিস ভাবতে পারে না, এটা মনোবিজ্ঞানের কথা। এই জন্য যে দিলে তখন মোবাইল নিয়ে ব্যস্ততা থাকে, ওই দিলে আর নিজের কোনো ফিকির আসে। এই জন্য এমনি শুনে বরকত হবে। আমি বললাম আমল করে দেখি, এমনি তাকায়া শুনলে কম কথাতেও বরকত হবে, মনোযোগ হয়, দিলে লাগে যে আমার জন্য বলতেছে, আমাকেই বলতেছে, কোরআন আমার জন্য, কোরআন আমার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমার জন্য। এই জন্য ভাই আমি অনুরোধ করছি, মনোযোগ দিলে ভালো। কষ্ট করে বসে থাকা কষ্টকর, আপনাদেরও কষ্টকর, আমাদের জন্য কষ্ট। রাত অনেক হয়েছে, এই জন্য আমি লম্বা করব না, মেহেরবানি করে আমরা নওজোয়ান ভাই তোমরাও আন্তরিক হইলে ভালো, তোমার জন্য কিছু ভাবো, শুধু কেবল মানুষের কথা ভাইব না, ভাই নিজের জন্যও কিছু ভাবো, নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের দুনিয়া আখিরাতের সমৃদ্ধি, এটা বোঝা উচিত। দুনিয়া আমরা ছেড়ে দিতে বলি, কিন্তু আখিরাত তো বাদ দেওয়ার সুযোগ নেই। দুনিয়া যে মালিকের, আখিরাত সেই মালিক। দুনিয়া যিনি নিয়ন্ত্রণ করছেন, আখিরাতের কথা তিনিই বলেছেন। অতএব বাদ দিবার, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। ভুলে গেলে, অবহেলা করলে মৃত্যু থামবে না। কেউ যদি বেখেয়ালও থাকে তারপরও মরে যাবে, কেউ ঘুমে থাকলেও মরে যাবে, কেউ অবুঝ থাকলেও মরে যাবে। তাহলে আমি বুঝলেও মরে যাব, না বুঝলেও মরে যাব, খেয়াল করলেও মরে যাব, খেয়াল না করলেও মরে যাব, হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, রাজপ্রাসাদ আর অট্টালিকাতে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুটির কুড়ে ঘরে থাকলেও মরে যাবেন। মৃত্যু এক অনিবার্য বাস্তবতা, এক চিরন্তন সত্য। এই যে বাচ্চারা এখন দেখাইল, জানাজা দেখাইল, ছোটখাটো বিষয়। ওই বাচ্চা বলছে জানাজা পড়াবার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। ছেলেটা এখন জানাজা পড়াইবার আগে এটা বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, সব কিছুর স্বাদ, সব আনন্দ, সব হাসি, সব স্বাদ, সব মজা এক মুহূর্তেই স্তব্ধ করে দিবে, শেষ করে দিবে যে জিনিস, সেই মৃত্যুকে বারবার বেশি বেশি স্মরণ করবে। মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামায়, আর হাত নড়বে না, আর পাও নড়বে না, আর চোখ মিলবে না, আর কান শুনবে না, আর জবান উচ্চারণ করবে না, আর কোনোদিন 1000 আইটেম তরকারি, মাছের গোশতের স্বাদ এই জিহ্বাতে আর অনুভূত হবে না। এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে, রোদ উঠবে, বৃষ্টি আসবে, আলো হবে, অন্ধকার হবে, রাত হবে, দিন হবে, তুমি আর থাকবে না। তখন আলো দেখবার কোনোদিন, না অন্ধকার।
এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকসিরু, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো।